সুকান্ত মজুমদার অভিযোগ করছেন যারা বিক্ষোভ দেখিয়েছে তারা আসলে তৃণমূলের কর্মী সমর্থক, বিজেপি সেজে বিক্ষোভ দেখিয়েছে। তার এই অভিযোগের প্রেক্ষিতে ফিরহাদ হাকিম তিনি কি বললেন শুনুন। কি কাকে করছে, কোথায় করছে, ওখানে নম্বর বাড়াবাচ্ছে, আমি কি করে জানবো বলুন? এগুলো তো পরে, আগে বললাম না কাগজে বাঘ সব। এর আগে বজবজ আর বজবজের পরে এবার ডায়মন্ড হারবারে ফের বিক্ষোভের মুখে পড়লেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখান বেশ কয়েকজন গেরুয়া বাহিনীর বিক্ষোভ, এবং যারা বিক্ষোভ দেখান তাদের মাথায় ছিল গেরুয়া টিকা, গেরুয়া উত্তরীয় পরে গো ব্যাক স্লোগান দিতে দেখা যায় তাদের। গেরুয়া পোশাকের আড়ালে তৃণমূলের বিক্ষোভ বলে দাবি করেছেন সুকান্ত মজুমদার। গেরুয়া পোশাকে সুকান্ত মজুমদারকে বিক্ষোভ দেখানো ওরা কারা? কপালে তিলক, গেরুয়া উত্তরীয় পরিয়ে বিজেপি সেজে তৃণমূলের কারসাজি। এক বিক্ষোভকারীর ছবি পোস্ট করে এমন দাবি করলেন সুকান্ত মজুমদার। পাগল সবকটা। সরিষা মোড়ে সুকান্ত মজুমদার যখন আক্রান্ত বিজেপি কর্মীর সঙ্গে দেখা করে ফেরত আসছেন, তাকে হঠাৎ করে গো ব্যাক স্লোগান দেওয়া হলো। বিক্ষোভকারীদের দাবি তারা বিজেপি কর্মী। তাদের বক্তব্য যে তার কেন সুকান্ত মজুমদার বা একাধিক নেতাদের কথা তারা উল্লেখ করে বলেন তাদের প্রতি ক্ষোভ উগড়ে দিয়ে তারা হঠাৎ গো ব্যাক স্লোগান দিলেন। গেরুয়া উত্তরীয়, গেরুয়া টিকা। প্রশ্ন হচ্ছে গেরুয়া উত্তরীয়, গেরুয়া টিকা, সুকান্ত মজুমদারকে গো ব্যাক? দেখুন, আমি আমার ভাষণে এর আগে বহুবার এই উদাহরণ দিয়েছি, রামায়ণের উদাহরণ। রাবণেও গেরুয়া পড়েছিল জীবনে একবার সীতাকে হরণ করার জন্য। মা সীতাও ভুল করেছিল, গেরুয়া পড়লে কি সাধু হয় না আর বিজেপিও হয় না। তা আজকে আমি সেই জন্য কয়েক ঘন্টাও যাইনি, মনে হয় কয়েক ঘন্টাও এখনও হয়নি, তার মধ্যেই তৃণমূল কংগ্রেসের এই দুর্বল চিত্রনাট্যের একটি থার্ড ক্যাটাগরির নাটক, সেই নাটকের পর্দাফাশ হয়ে গেল। তৃণমূল কংগ্রেস জবাব দিক। এখন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে সেই ব্যক্তির ছবি যে নিজেকে বিজেপি কর্মী হিসেবে দাবি করছে। আমি খবর নিয়ে দেখলাম যে 2020 সালে অর্থাৎ বিধানসভার আগে আগে এই ব্যক্তি সে বিজেপি জয়েন করেছিল। 21-এর নির্বাচনের পর যথারীতি সে পালিয়ে তৃণমূল কংগ্রেস জয়েন করেন। ওখানকার বিধায়ক সম্ভবত গৌতম হালদার না কেউ আছে, তার হাত ধরে, গৌতম অধিকারী তার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তার ছবি তৃণমূল পার্টি অফিসে জলজল করছে তৃণমূলের নেতাদের সাথে। তা আমার প্রশ্ন হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এলাকায় এত দুর্বল চিত্রনাট্য যদি হয়, তাহলে এত টাকা দিয়ে আইপ্যাক, কুণাল ঘোষ এত গরু ছাগল পোষার কি দরকার? ওই টাকা জনগণের মধ্যে ভাগ করে দিলে হয়, পশ্চিমবঙ্গের মানুষ কিছু খেতে পেত। তাহলে এর আগে আমরা দেখেছিলাম যে বজবজে, অর্থাৎ এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বজবজে আপনার সামনে বিক্ষোভ হয়, সেখানে নানান কটূক্তি পর্যন্ত আপনাকে করা হয়। সেই বিক্ষোভের সাথে আজকের বিক্ষোভ কোনো যোগসাজশ দেখছেন? না, সেটা দুটোই একই জায়গা থেকে প্ল্যান। সেই প্ল্যানটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে, এবং যে প্ল্যান হয়েছে সেই প্ল্যানটা অত্যন্ত দুর্বল চিত্রনাট্যের প্ল্যান। এবারকারটা বেশি দুর্বল। গতবারেরটা একটু কমসে কম বিজেপি এটা ক্লেম করেনি, গলায় উত্তরীয় পরে মাথায় তিলক কেটে হিন্দু সাজার চেষ্টা করেছিল। এগুলো জালি হিন্দু, এদের উপর বিশ্বাস করলে হিন্দুরা ঠকবে। তো স্বাভাবিকভাবেই দুর্বল চিত্রনাট্য এবার যে নাটক হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো আমি আমার টুইটেই দেখেছেন, আমি বলেছি, এক্স হ্যান্ডেলে বলেছি যে বেস্ট অফ লাক ফর দ্য নেক্সট টাইম। যখন বিক্ষোভ চলছিল তখন বারবার দেখা গেল তারা বলছেন দিলীপ ঘোষ জিন্দাবাদ। পরে তারা বিভিন্ন জায়গায় বলেছেন যে শুভেন্দু অধিকারী একা রাজ্য জুড়ে দৌড়ে বেড়াচ্ছেন।
বিজেপি নেতাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করার কোনো কৌশল বলে আপনি মনে করেন? না, তৃণমূল কংগ্রেসের তরফ থেকেই চেষ্টা হয়েছিল যে দিলীপ ঘোষ আলাদা, সুকান্ত মজুমদার আলাদা, বা অন্যান্য পার্টির নেতৃত্ব শুভেন্দুবাবু হোক বা শ্রমিক ভট্টাচার্য হোক, এরকম আলাদা আলাদা কনফ্লিক্টের বাতাবরণ তৈরি করার একটা চেষ্টা বরাবরই আছে। কারণ মানুষের কাছে ওই দৃশ্যটাই তৃণমূল কংগ্রেস নিয়ে যেতে চায় যে বিজেপি ঐক্যবদ্ধ নয়, বিজেপি একসাথে নেই, এটা তারা দেখানোর চেষ্টা করে। সুকান্ত মজুমদারের বক্তব্য আপনারা শুনলেন। গেরুয়া পোশাকের আড়ালে যারা বিক্ষোভ দেখালো তারা আসলে তৃণমূল বলে দাবি করেছেন তিনি, আর যারা বিক্ষোভ দেখালো তারা কি বলছেন শুনুন। নরেন্দ্র মোদীজির আহ্বানে আমরা দলটা করতে এসেছিলাম, কিন্তু এসে আমরা আজকের ঘর ছেড়ে কেউ মার খাচ্ছি, আমরা এভাবেই আমাদের চলতে হচ্ছে। কিন্তু কোনো নেতা আমাদের সঙ্গে নেই। আজকে ভারতীয় জনতা পার্টির আজকে ডায়মন্ড হারবার বিধানসভায় যে দীপক হালদার আছে, যে আমাদের ক্যান্ডিডেট ছিল, তাকে শুধু শুভেন্দু অধিকারী আসলেই দেখা যায়, এছাড়া মাঠে ময়দানে তাকে দেখাই যায় না। তো এভাবে যদি রাজনীতিটা হয় তাহলে আমরা কোথায় যাব? আজকের উপরতলার নেতারা নেত্রীরা সব তৃণমূলের সাথে সেটিং করে সব কিছু দল চালাচ্ছে। আজকে সেই কারণেই আমাদের বিক্ষোভ ছিল, এবং এই বিক্ষোভে আমরা সুকান্ত মজুমদারের কাছে একটু কথা বলতেছিলাম সাথে, কিন্তু সেই সময়টুকু আমাদের দেওয়া হলো না। আমাদের সিআরপিএফ বাহিনী ছড়িয়ে দিয়ে ঠেলে দিয়ে আপনাদের ক্যামেরায় আছে, তারা বেরিয়ে গেলেন। আমি ভারতীয় জনতা যুব মোর্চার এই ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সহসভাপতি ছিলাম। এখন আমি কোনো পদে নেই, কিন্তু আমরা দলের সাথে রয়েছি। আমরা চাই আমরা দল করতে, দল আগামী দিনে আরও বাড়ুক। 2030 সালের কমনওয়েলথ গেমসের আয়োজনের দায়িত্ব পেল ভারত। কমনওয়েলথ গেমসের আসর বসবে আহমেদাবাদে। 2030 সালে শতবর্ষ পূর্ণ হচ্ছে ঐতিহ্যবাহী এই গেমের, আর গত শতবর্ষে এই প্রতিযোগিতার আসর বসবে নরেন্দ্র মোদীর রাজ্যে। 2010 কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল দিল্লিতে। 20 বছর পর ফের ভারতে কমনওয়েলথ গেমসের আয়োজন। 2010-এ কমনওয়েলথ গেমসের পর যা দেখেছিলাম চেঞ্জেস ইন ইন্ডিয়ান স্পোর্টস বা ইন্ডিয়ান মানুষের মাইন্ডসেট চেঞ্জ হয়েছিল, যখন দেখেছিল কি ইন্ডিয়ানরা এরকমভাবে জিতছে বা তারা সাপোর্ট করতে গেছিল। তো সেম আমাদের স্পোর্টস আর্চারিতেও আই হ্যাভ সিন লট অফ চেঞ্জ। প্রচুর বাবা মারা স্পোর্টসে মানে অলিম্পিক স্পোর্টসে বাচ্চাদের নিয়ে এসছে। আর ঠিক তার 20 বছর পর যখন সেবার আমি মানে গোল্ড জিতেছিলাম কমনওয়েলথে, আর এবারে হয়তো আমি কোচ হয়ে যাব এখন, যেহেতু আমি প্রফেশনালি কোচিং ইন্ডিয়ান টিম। তো আমার জন্য একটা বিশাল চেঞ্জ। আর ডেফিনেটলি আমি মনে করি কি এই কমনওয়েলথ গেমস বা যত আমাদের দেশে গেমস বা টুর্নামেন্ট অর্গানাইজ হবে, তত কি নতুন জেনারেশন ওই স্পোর্টসের প্রতি আরো আগ্রহ বেড়ে যায়। আর যারা খেলছে ডেফিনেটলি তাদের জন্য একটা বিশাল ব্যাপার। মানে আমাদের হয়তো 2-3টে আরো গ্রুপ তৈরি হয়ে যাবে প্রত্যেক স্পোর্টসে, এ টিম, বি টিম, সি টিম। কমনওয়েলথ গেমসে যারা হয়তো পার্টিসিপেট, তাদের মধ্যে অনেকে হয়তো 2036 অলিম্পিকের জন্য প্রিপেয়ার করছে বা পার্টিসিপেট করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।